ভোলার শত বছরের ঐতিহ্য মহিষের দুধের দইয়ের খ্যাতি ছড়িয়ে আছে দেশজুড়ে। জনপ্রিয় এই মিষ্টান্ন এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি। এতে জেলার অর্থনৈতিক অগ্রগতিতে সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ভোলা থেকে হারুন রশিদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত ভোলার বিভিন্ন চরে রয়েছে 1.5 লাখেরও বেশি মহিষ। ভৌগোলিক কারণে চরাঞ্চলে মহিষের প্রধান খাদ্য প্রাকৃতিক ঘাস সহজলভ্য। এসব মহিষের দুধ চর থেকে নিয়ে আসা হয় স্থানীয় বাজারে। এরপর দোকানিরা সেই দুধ নিয়ে তৈরি করেন দই। সরকারিভাবে কোনো সাহায্য আমরা মহিষের খামারিওয়ালারা পাইতে আসি না। খামারের কথা অনেক টাকা ক্ষয় খরচ হচ্ছে, এমন সরকার আমাকে একটা লোনও দেয় না, এবং সরকার আমাকে সাহায্য করে না। গত 30 এপ্রিল সারা দেশে 24টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক জিআই সনদ দিয়েছে সরকার। এর মধ্যে ভোলার মহিষের দই অন্যতম। স্বীকৃতি পেয়ে আনন্দিত ভোলার ব্যবসায়ীরা। যে পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াতে আমরা ভোলাবাসী গর্বিত। জিআই পণ্য পাওয়ার পরে আমাদের অনেক দই আরো বেশি যেতেছে। উদ্যোক্তারা মনে করছেন ভবিষ্যতে এই পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে। এই জিআই পণ্য যাতে আরো প্রসার লাভ করে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আমাদের এই মহিষের দই, সেটার ব্যাপারে আমরা কাজ করব। শত বছর ধরে ঐতিহ্য বহন করা মহিষের দুধের কাঁচা দই ভোলার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ভোলা জেলার জন্য একটি বিরল সম্মাননা বয়ে এনেছে এবং সেই সাথে আমাদের যে অর্থনৈতিক উন্নতি, বিশেষ করে মহিষ চারণ এবং পালনের ক্ষেত্রে এটি আরো বেগবান হবে। ঘাস চাষের প্রযুক্তি সরবরাহ করব, তাতে ঘাস চাষ বৃদ্ধি পাবে। ভোলায় প্রতিদিন মহিষের দুধ থেকে প্রায় 10 টন দই উৎপাদন হয়। আল মুকসিদ, চ্যানেল আই।